ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। আবাবিল ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনা নিহত। ভিন্ন এক ইরানকে দেখবে বিশ্ব, বাঘের গালিবাফের হুঁশিয়ারি। গাজার সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি করছে যুক্তরাষ্ট্র। আসামে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত। ভারতে মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণ যেন থামছেই না। কখনো জয় শ্রীরাম স্লোগান, আবার কখনো গরুর মাংস বহন করার জন্য মুসলিমদের মারধর, এমনকি হত্যা করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতাও যেন নেই। মানবাধিকার সংস্থাগুলোর বারবার উদ্বেগ প্রকাশ করলেও এতে ভ্রুক্ষেপ করছে না মোদী সরকার। এই অবস্থায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আকবর মণ্ডল নামে এক দরিদ্র মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি এই এলাকায় তীব্র মুসলিম বিদ্বেষ ও ভীতিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। মুখে দাড়ি থাকার কারণে প্রায়শই মুসলিম ফেরিওয়ালাদের জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। গেল 9 জুন আকবর মণ্ডল নামে ওই ফেরিওয়ালাকে হত্যা করা হয়েছে। আকবরের 20 বছর বয়সী ছেলে জুলফিকার জানিয়েছেন, ওই দিন সকালে তার বাবা ভ্যানে করে স্টিলের বাসনপত্র বিক্রি করছিলেন। তিনি সুপারডিহি গ্রামে যাওয়ার পর হঠাৎ করে তাকে টেনে হিঁচড়ে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে অপরিচিত এক লোক তার উপর হামলা চালায়। জুলফিকার আরও জানিয়েছে, ওই ব্যক্তি প্রথমে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। তার বাবা আত্মরক্ষার চেষ্টা করলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর বান্দোয়ান থানা থেকে এক পুলিশ কর্মকর্তা তাকে ফোন দিয়ে জানান তার বাবা খুন হয়েছেন। জুলফিকার হাসপাতালে গিয়ে তার বাবার মৃতদেহ দেখতে পান। তিনি জানিয়েছেন, তার বাবার মাথা থেতলে দেওয়া হয়েছে। সেই দৃশ্য ছিল ভয়াবহ। তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগেই আকবর মণ্ডল মারা গেছেন। জুলফিকার অভিযোগ করেন, শুধু দাড়ি থাকার কারণেই কিছু লোক জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। তাদের আর ফেরি করতেও দেওয়া হচ্ছে না। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মুসলিমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন বলেও জানিয়েছেন জুলফিকার। পুনিশল গ্রামের মণ্ডলপাড়ার প্রবীণ বাসিন্দা খেলাফত হোসেন মণ্ডল বলেন, তাদের গ্রামের মানুষ প্রায় 14 বছর ধরে সেখানে কোনো ঝামেলা ছাড়াই ফেরি করছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমদের ওপর হামলা বেড়েছে। পুনিশলের অধিকাংশ মানুষ গরিব ও শ্রমজীবী। তারা সবসময় দুশ্চিন্তা নিয়েই কাজে বের হন। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, বিশ্বনাথ মাহাতো নামের এক ব্যক্তির বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে হিজবুল্লাহর নতুন প্রযুক্তির ড্রোন আবাবিল। এই ড্রোনের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এতটাই নির্ভুল যে ইসরায়েলি বাহিনী রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে এই ড্রোনের মোকাবেলা করতে গিয়ে। সম্প্রতি লেবাননের তায়েরেতে এই ড্রোনের নিখুঁত আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে নেয় ইসরায়েল। এখন সেখানেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিরোধ গ্রুপ হিজবুল্লাহ। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো, হিজবুল্লাহ এখন ব্যবহার করছে আধুনিক ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। এই প্রযুক্তির কারণে ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক ইলেকট্রিক জ্যামিং সিস্টেম দিয়েও এই ড্রোনগুলোকে কোনোভাবে ভূপাতিত বা ডিটেক্ট করতে পারছে না। ফলে একরকম বাধা ছাড়াই বিস্ফোরক বোঝাই আবাবিল ড্রোন সরাসরি ইসরায়েলি বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির মার প্যাচেই সাম্প্রতিক সময়ে লেবাননে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা মারা যাচ্ছে। ড্রোন প্রযুক্তির এই নতুন সমীকরণ ইসরায়েলকে বেশ ভালোই কোণঠাসা করে ফেলেছে। এখন থেকে আপনারা সম্পূর্ণ এক ভিন্ন ইরানকে দেখিবেন বলে পশ্চিমা বিশ্ব তথা আমেরিকাকে চরম এক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষের ভুল রণকৌশল আর অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত তাদের জন্য এক অন্তহীন চোরাবালি তৈরি করবে। গালিবাফের মতে, ইরানকে দুর্বল করার যে কোনো চেষ্টা উল্টো আক্রমণকারীদেরই বছরের পর বছর সেই চোরাবালিতে আটকে রাখবে।
যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ আর অবশিষ্ট থাকবে না। ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার কথা বলায় ক্ষুব্ধ গালিবাফ সতর্ক করে বলেন, আমেরিকার এই হঠকারী পদক্ষেপ পরিস্থিতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে বিশ্ব জ্বালানি অবকাঠামো এবং তেলের বাজার অস্থিতিশীল করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইরানের ওপর নতুন করে কোনো আঘাত এলে তার আঁচ লাগবে পুরো বিশ্ব অর্থনীতিতে। গালিবাফ দাবি করেন, অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের মশল হিসেবে শত্রুরা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে। গাজা সীমান্তের কাছে এবার বিশাল এক সামরিক ঘাঁটি বানাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতেই মূলত এই তোড়জোড়। ইসরায়েলি মিডিয়া ইসরায়েল হায়ম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের রেইম এলাকার কাছেই তৈরি হচ্ছে এই বিশাল সদর দপ্তর। আসলে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতেই ট্রাম্প প্রশাসনের এই চাল। এর আগে কিরিয়াত গাত এলাকায় ২৪ দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বহুজাতিক কেন্দ্র ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের পর অনেকেই সেখান থেকে চলে যান। ফলে গাজা নিয়ে আমেরিকার পরবর্তী সামরিক ও বেসামরিক পরিকল্পনাগুলো এক হাতে নিয়ন্ত্রণ করতেই এই নতুন ঘাঁটি বানানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে গাজা তথা পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য আরও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। ভারতের আসামে বিমান বাহিনীর একটি বড় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে দেশটির জোরহাট বিমান ঘাঁটিতে ল্যান্ড করার সময় AN-32 মডেলের এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়েতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। এ সময় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই টুইন ইঞ্জিন বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীর মূল চালিকা শক্তি বা ওয়ার্ক হর্স বলা হয়। এটি প্রায় ৭.৫ টন কার্গো বা ৫০ টন যাত্রী বহন করতে পারে। তবে এই জোরহাট বিমান ঘাঁটিতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। মাত্র কয়েক মাস আগেই এখান থেকে ওরা একটি সুখোই ৩০ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট প্রাণ হারিয়েছিলেন। বারবার এমন ঘটনায় ভারতের এই মডেলের পুরনো বিমানগুলোর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।